প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা একজন শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার প্রক্রিয়া দেখাবো। কাজটি সাধারণত অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা পেজ থেকে করা যায়। আমরা আগের টিউটোরিয়ালে দেখিয়েছি যে একজন সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক শিক্ষার্থী নিবন্ধনের প্রথম ধাপ শিক্ষার্থীর তথ্য পূরণ করার পরই যে কোনো শিক্ষার্থীকেই অনিবন্ধিত শিক্ষার্থী তালিকাতে পাওয়া যাবে। তাহলে এবার তথ্য হালনাগাদ করার জন্য অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা দেখতে মেনু বার থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ম্যানেজমেন্ট মডিউলের অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা অপশনটিতে যাব। এই পেজে প্রাথমিকভাবে সকল অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা প্রদর্শিত অবস্থায় থাকে। এর পাশাপাশি ইউজার সার্চ ফিল্টার থেকে তার প্রয়োজন মাফিক শ্রেণী, শাখা এবং অবস্থান নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করেও নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন। এখানে উল্লেখ্য যে অবস্থার ঘর থেকে পাঠানো হয়নি অপশন সিলেক্ট করলে যে সকল শিক্ষার্থীর তালিকা আসবে শুধুমাত্র তাদের তথ্য লগইনকৃত ইউজার সম্পাদন করতে পারবেন। এবার তথ্য হালনাগাদ করার জন্য শিক্ষার্থীর নামের সর্বডানে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে সম্পাদন বাটন ক্লিক করব। এতে বর্তমান পেজটি শিক্ষার্থী নিবন্ধন পেজে চলে যাবে এবং ইউজার এখান থেকে সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করতে পারবেন। যেমন দেখা যাচ্ছে এখানে এই শিক্ষার্থীর আবশ্যক ঘরগুলো প্রথম সেকশন থেকে পূরণ করাই আছে, তবে এখানে শুধুমাত্র শিক্ষার্থীর বর্তমান ঠিকানা দেয়া আছে। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই এই চেক বক্সে ক্লিক করে তথ্য হালনাগাদ করে নিতে পারবো। চাইলে পরবর্তী সেকশনে গিয়েও আমরা হালনাগাদ আমাদের অব্যাহত রাখতে পারবো। সেক্ষেত্রে পরবর্তী বাটনে ক্লিক করলাম। হালনাগাদের মাধ্যমে চাইলে নতুন তথ্য সংযোজন করা যায়, আবার কোনো তথ্য যদি ভুল প্রদান করা হয়ে থাকে সেই তথ্য পরিবর্তন করা যায়। এছাড়া আমরা শিক্ষার্থীর ধরন পরিবর্তন করে দিতে পারি। এভাবে সকল তথ্য হালনাগাদ সম্পন্ন করে এই তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল চেক বক্সে ক্লিক করব। সবশেষে তথ্যগুলি সংরক্ষণ করার জন্য সেভ করুন বাটনে ক্লিক করলে তথ্য সফলভাবে হালনাগাদ করা হয়েছে এই মেসেজ স্ক্রিনে দেখা যাবে। তাহলে এভাবে একজন শিক্ষার্থীর তথ্য হালনাগাদ বা আপডেট করা যাবে। এখানে উল্লেখ্য যে যদি ফাইলে অবস্থা অপেক্ষারত অথবা প্রধান শিক্ষক কর্তৃক ফেরত থেকে থাকে তাহলে সহকারী শিক্ষক মেনুতে সম্পাদনা অপশনটি দেখতে পাবেন এবং সম্পাদনা করতে পারবেন। একইভাবে যদি ফাইলে অবস্থা প্রধান শিক্ষকের জন্য অপেক্ষারত অথবা এটিইও বা এইউইও কর্তৃক ফেরত থেকে থাকে তাহলে প্রধান শিক্ষক মেনুতে সম্পাদনা অপশনটি দেখতে পাবেন এবং সম্পাদনা করতে পারবেন। এছাড়াও যদি ফাইলে অবস্থা এটিইও বা এইউইওর জন্য অপেক্ষারত অথবা টিইও বা ইউইও কর্তৃক ফেরত থেকে থাকে তাহলে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার মেনুতে সম্পাদনা অপশনটি দেখতে পাবেন এবং সম্পাদনা করতে পারবেন। এবং সবশেষে যদি ফাইলে অবস্থা টিইও বা ইউইওর জন্য অপেক্ষারত থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র উপজেলা বা থানা শিক্ষা অফিসার মেনুতে সম্পাদনা অপশনটি দেখতে পাবেন এবং সম্পাদনা করতে পারবেন। অর্থাৎ যিনি লগ ইন করবেন তার সফটওয়্যার ব্যবহারের অনুমতি সাপেক্ষে তথ্য সম্পাদন করার অপশন পাওয়া যাবে। ধন্যবাদ।